হ্যালো আসসালামু ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই আনাদার নিউ ভিডিও। আমি রায়হান হাসান তনু, ওয়েলকাম টু আর এস তনু। আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন, আমি আপনাদের দয়ায় অনেক ভালো আছি। আর আজকে আমি যাচ্ছি হচ্ছে ঢাকার বাইরে, শরীয়তপুর। আর আমার সাথে আছে ছোট ভাই। আর আমার ছোট ভাই এখন ড্রাইভ করতেছে, আর আমি এখন পিলন হিসেবে ওর পিছনে বসে আছি। শরীয়তপুর যাচ্ছি হচ্ছে আমাদের একটা কাজে। সো লেটস গো, শরীয়তপুর যাই। আর এই প্রথম আমি বাইক নিয়ে মানে পদ্মা সেতুতে পার হব। এর আগে অনেকবার বাস দিয়ে পার হয়েছি, এই প্রথম বাইক নিয়ে পার হব ইনশাল্লাহ। চো সো লেটস গো, তা এনজয় দ্য রাইড। তো আমরা এখন টোল প্লাজার কাছাকাছি চলে আসছি। সো আমরা এখন বাইকের যে লেন, যেখান দিয়ে বাইকের টোল মানে যেখান দিয়ে মানে বাইক পদ্মা সেতুতে উঠবে, সো আমরা ওইখান দিয়ে এখন একটি নিতেছি। আর এতক্ষণ আমার ভাই বাইক চালাইছে, আর এখন আমি চালাচ্ছি। সো এই তো দেখতে পাচ্ছেন আমরা পদ্মা সেতুর দিকে এগিয়ে যাচ্ছি। এই প্রথম বাইক নিয়ে মানে ফার্স্ট মানে পদ্মা সেতু পাড়ি দিচ্ছি। এর আগে অনেকবার মানে বাসে বা গাড়িতে করে পদ্মা সেতু পার হয়েছি, বা বাইক নিয়ে কোনো সময় পার হওয়া হয়নি। আর এখন আমরা বাইক নিয়ে পদ্মা সেতু পার হবো। সো লেটস গো। একটু ফিলিংসটা একটু অন্যরকম লাগতেছে, কারণ আপনারা সবাই জানেন মানে পদ্মা সেতুতে বাইক নিয়ে একটা সময় উঠা নিষেধ ছিল, পরে সরকার সেটা অনুমোদন দেয়। এখন সবাই এখন বাইক নিয়ে পদ্মা সেতুতে এপার ওপার করতে পারতেছে, এখন কোনো প্যারা নাই। আর আগে খুব প্যারা ছিল। সো লেটস গো, এনজয় দ্য রাইড। ওই তো দেখা যাচ্ছে পদ্মা সেতুর উপর দিয়ে যে রেল লাইনটা, সেটা দেখা যাচ্ছে। আর আমরা আস্তে আস্তে করে পদ্মা সেতুর দিকে যাচ্ছি। এই তো ইনশাল্লাহ আমরা সফলভাবে পদ্মা সেতুর উপরে উঠতে পারছি আলহামদুলিল্লাহ, এই যে দেখছেন। সো লেটস গো। তো পদ্মা সেতুতে উঠলে একটা নির্দিষ্ট লেন ধরে বাইক চালানোর নিয়ম আছে। সো আমরা ওই নিয়মটা পালন করেই বাইক চালাচ্ছি। আর মানে অনুভূতিটা খুব অন্যরকম লাগতেছে, কারণ এত বড় একটা সেতু, সেটা আমরা বাইক নিয়ে পার হচ্ছি। আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের সেই তৌফিক দিছে। সো লেটস গো, এনজয় দ্য রাইড।
তো আপনারা অনেকে জানেন পদ্মা সেতু যখন প্রথম দিন উদ্বোধন হয় তখন সেই দিন বিকেলবেলায় একটা বাইক দুর্ঘটনা ঘটে, সেখানে মানুষটা স্পট মারা যায়। বাট আসলে ওইখানে বাইকওয়ালার কোনো দোষ ছিল না, কারণ তার পাশে একটা গাড়ি ছিল, সেই চাপ দেওয়ার কারণেই বাইকটা সামহাও যারা দর্শনার্থী ছিল তাদেরকে উপরে একটা মানে পড়ে যায়। সো সামহাও মানে একটা দুর্ঘটনা ঘটেছে, তারপর থেকেই সরকার নির্দেশ দেয় মানে বাইক চলাচল পদ্মা সেতুতে টোটালি অফ। সো সেই কারণে প্রায় অনেক মাস মানে পদ্মা সেতুতে বাইক চলাচল করতে পারেনি। তো অনেক মানে ডিপ্রেশনে ছিল অনেক বাইকাররা, কারণ এত টাকা দিয়ে একটা পদ্মা সেতু বানাইছে, বাট বাইক নিয়ে আমরা পদ্মা সেতু পার হইতে পারতেছি না। পরে সামহাও সরকার এই সিদ্ধান্ত আবার চেঞ্জ করে বাইকদের জন্য আলাদা একটা লেন বানায় দিছে, সেই লেন ধরেই মানে পদ্মা সেতুতে বাইক রাইড করতে হবে। সো সবাই এতে অনেক খুশি। সো এই কারণেই মনে করেন আমিও খুশি। আর অনেক সময় আমি পদ্মা সেতু বাস এবং গাড়ি দিয়ে মানে পার হয়েছি, বাট বাইক দিয়ে কোনো সময় পার হইনি, কারণ বাসায় থেকে এত দূরে কোনো সময় বাইক দিয়ে অ্যালাউ করে না। সামহাও এখন একটা কাজে আমরা এখন যাচ্ছি শরীয়তপুর, জাজিরা। সো আমাদের কাজটা আজকের মধ্যে শেষ করতে হবে, তার জন্য আমরা বাইক নিয়ে যাচ্ছি। ইনশাল্লাহ সামনে আমরা এর থেকে বড় বড় ট্যুর দিব। আপনারা আমাদের পাশে থাকবেন এবং দোয়া করবেন যাতে আমি সুস্থ সফলভাবেই ট্যুরগুলো সম্পূর্ণ করতে পারি। তো বাইক নিয়ে পদ্মা সেতু পাড়ি দেওয়াটার খুব একটা আনন্দের বিষয়, কারণ এত বড় একটা সেতু মানে লং টাইম লাগতেছে, বলতে মিনিমাম প্রায় 8 মিনিটের মতন মানে লাগতেছে মানে পদ্মা সেতুটা পাড়ি দিতে। বাংলাদেশে আমরা অনেক মানে জায়গায় গেছি যেখানে মানে সেতু পার হইতে মাত্র 2 মিনিট বা 1 মিনিট লাগে, বাট এই সেতুটা এত বড় যে যার কারণে আমাদের এটা পার হইতে মানে অনেক সময় লাগতেছে। আর আপনারা দেখতেছেন আমার স্পিড অ্যাভারেজ আছে, সো ওই হিসাবেই আমার নির্দিষ্ট একটু গতি ধরেই মানে পদ্মা সেতুটা পার হচ্ছে। আর মানে পার হওয়ার যে ফিলিংসটা অন্যরকম অনুভূতি, সেটা আপনাদেরকে বুঝে বলতে পারবো না। আপনারা যারা বাইক রাইড করেন তারা অবশ্যই এটা রাইডের মাধ্যমেই আপনারা অনুভূতিটা ফিল করতে পারবেন। তো দেখতে দেখতে চোখের পলকের মধ্যে আমরা পদ্মা সেতুটা পার হয়ে গেছি আলহামদুলিল্লাহ সেফলিভাবে। সো এখন আমরা যে কাজের জন্য শরীয়তপুর যাচ্ছি সে দিকে আমরা এখন আগাবো। সো ওদিকে এখন চলে যাই, কারণ আমাদের ওইখানে অনেক কাজ, আর একটা নির্দিষ্ট টাইমে আমাদের ওইখানে পৌঁছাইতে হবে, কারণ ওইখান থেকে আমাদের একটা মানে প্যাকেট আছে মানে পার্সেল, সেটা নিয়ে আসতে হবে। মানে ওটা ইটালিতে যাওয়ার কথা ছিল, বাট সামহাও ওটা ইটালিতে যায়নি। সেই পার্সেলটা আবার ওখান থেকে ফেরত নিয়ে আসতে হবে, কারণ ওটা আমি সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে পাঠাইছি। বাট সেখানে মানে ওই মানে গ্রামে কেউ থাকে না। সো ওই মানে ওইখান থেকে আমার পার্সেলটা এখন সংগ্রহ করা লাগবে, আর কুরিয়ার করার মতন এখানে কোনো লোক নেই। সো এখন আমি আর আমার ভাই দিকে যাচ্ছি পার্সেলটাই আনার জন্য।
তো ভিউয়ার্স, আমাদের কাজ শেষ করে মানে এখন মানে মাওয়া রোডে উঠতে উঠতে প্রায় সন্ধ্যা হয়ে গেছে। আর ওইখানে প্রায় আমরা মানে যাদের বাসায় গেছিলাম সেটা খুঁজতে আমাদের প্রায় অনেকক্ষণ সময় লাগছে, কারণ তাদের মানে গ্রামের মানুষের যখন অ্যাড্রেস দেয় বলে এই তো সামনে, এই তো সামনে, কিন্তু মানে 10-15 কিলো আরও বেশি দূরে যায় ওই বাসাটা, ঠিক আছে। মানে গুগল ম্যাপও আমরা ট্র্যাক করে মানে ওনাদের লোকেশনটা পাচ্ছিলাম না, সো আমাদের অনেক সময় লেগে যায় ওনাদের বাসা খুঁজতে খুঁজতে। আর এখন আমরা ওনাদের বাসা খুঁজে পাই, আর পার্সেলটা আমরা সংগ্রহ করে ওইখানে কিছুক্ষণ রেস্ট নিয়ে তারপর আমরা আবার ঢাকার উদ্দেশ্যে ব্যাক করতে করতে যে সন্ধ্যা হয়ে গেছে। আর এখন আবার আমরা পদ্মা সেতু দিয়ে এই সন্ধ্যার টাইমে আবার ঢাকার উদ্দেশ্যে রওনা দিতেছি। আর দিনের বেলা তো মানে পদ্মা সেতুটা মানে বাইক এনজয় করছি, আর এখন হচ্ছে রাত্রেবেলা মানে সন্ধ্যার টাইম। সো এখন অন্যরকম ফিলিংস, ঠিক আছে, মানে একটু অন্ধকার অন্ধকার। সো লাইট তো জ্বালানো আছে, সো এখন আমরা আবার সেই জিনিসটা আবার এনজয় করব। সো লেটস গো আর এনজয় দ্য রাইড। তো দিনের বেলার পদ্মা সেতুর মানে ফিলটা অন্যরকম ছিল, আর এখন সন্ধ্যার টাইম। সো এখন যে মানে ফিলটা সেটা হচ্ছে আরেক রকম। সো আমরা দুই রকমই ওয়েদারই আমরা মানে মানে দিনের বেলা এবং সন্ধ্যার টাইমে আমরা এনজয় করছি মানে পদ্মা সেতুটা। আর আমাদের কাজ যেহেতু হয়ে গেছে, সো আমরা এখন ঢাকার উদ্দেশ্যে ব্যাক করতেছি। আর সবাই আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা সেফলিভাবে ঢাকায় পৌঁছাইতে পারি। আর আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ। আর আমাদের ফেসবুক পেজটাতে ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন, আর আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথে থাকবেন, এই কামনা করতেছি। আজকে এই পর্যন্তই, আসসালামু আলাইকুম।